يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال النبي صلى الله عليه وسلم شبيد الشريفة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার পবিত্র বিধান জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি কিয়ামত পর্যন্ত আগত গোটা বিশ্বের সকল মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন। আমরা আবারও তার প্রতি দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই জানি যে আরবি 12 মাসের সর্বশেষ মাস জিলহজ মাস শেষ হতে যাচ্ছে এবং আরবি একটি নতুন বর্ষ মুহররম মাস শুরু হবে। তো আজকে মূলত আমরা এই যে আরবি বর্ষ বা ইসলামী বর্ষ, ইসলামী পঞ্জিকা তথা হিজরি বর্ষ সম্পর্কে আমরা জানব। আমরা সকলেই জানি যে আমাদের দেশে 3 ধরনের ক্যালেন্ডার প্রচলিত আছে, তবে সব ক্যালেন্ডারেই বৎসরে মাস 12টি। তবে এই যে 12টি মাস বৎসরে, এটা কোনো মানুষ বা কোনো বিজ্ঞানী গবেষণা করে আবিষ্কার করেননি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন
আল্লাহ তাআলা যেদিন থেকে পৃথিবী সৃষ্টি করেছেন, কিতাব সৃষ্টি করেছেন, সেদিন থেকেই মাস 12টি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান কিতাবিল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার কিতাবে লেখা মাস 12টি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা, যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে বছরে মাস 12টি। এটা আল্লাহ তাআলার কিতাবে লেখা আছে। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস সম্মানিত। এখানে সম্মানিতের অর্থ হলো যে এই 4 মাসে সব ধরনের যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই আল্লাহ তাআলার প্রতিষ্ঠিত বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা এই দিনগুলোতে নিজেদের প্রতি জুলুম করো না। তো আল্লাহ তাআলার কিতাবে লেখা মাস কয়টি? 12টি। আমাদের দেশে 3 ধরনের ক্যালেন্ডার প্রচলিত আছে, বাংলা, খ্রিস্টীয় এবং হিজরি। আমরা মূলত হিজরি সন সম্পর্কে কথা শুনব। এটা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য জানা ফরজে কিফায়া। এই জন্য ফরজে কিফায়া যে আমরা যদি হিজরি সনের নাম বা দিন, তারিখ, মাস ইত্যাদি যদি সঠিকভাবে গণনা না করি, তাহলে আমাদের ইসলাম ধর্মের অনেক বিধিবিধান সঠিকভাবে পালন করা সম্ভব না। কারণ এই যে আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, মাহে রমাদানের সিয়াম রাখি, এই সবগুলো কিসের সাথে সম্পর্ক? চাঁদের সাথে, চন্দ্রবর্ষের সাথে সম্পর্ক। আবার আমাদের দেশে বা এখন গোটা বিশ্বেই সবচেয়ে যে সন বেশি প্রচলিত সেটা হলো খ্রিস্টীয় সন। যদিও আমরা মুখে বলি ইংরেজি সন, আসলে ইংরেজি সন বলতে কিছু নাই। এটা মূলত কি? খ্রিস্টীয় সন। খ্রিস্ট ধর্মের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এটাকে বলা হয় খ্রিস্টীয় সন। খ্রিস্টান কাদেরকে বলা হয়? যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, তাদেরকে কি বলা হয়? খ্রিস্টান। তো আমরা অনেকে বলি ইংরেজি সন, আসলে ইংরেজি সন বলতে কিছু নাই। এটা মূলত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের প্রায় 16শত বছর পরে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের প্রায় 16শত বছর পরে তৎকালীন সম্রাট এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সাথে সমন্বয় করে তারা খ্রিস্টীয় সন চালু করেন। আর আমরা জানি আমাদের বাংলা সন চালু করেন কে? সম্রাট আকবর। এবং বাংলা সনটাও কিন্তু মূলত হিজরি সনের সাথে মিল রেখেই করা হয়েছে। আপনারা যারা কিছুটা ইতিহাস জানেন তাদের জানার কথা যে বাংলা সনও মূলত কি হিজরি সনের সাথে মিল রেখেই বাংলা সনের সূচনা হয়েছে। বাংলা আজকে কত সন, এখন কত সন চলে, কে বলতে পারবে? বলেন দেখি। অনলি একজন বলছেন 1431। এই তো আমরা বাঙালি নাকি? বৈশাখ মাস আসলে বৈশাখী ভাতা আর একটা লাল নীল পাঞ্জাবি, ঢোল তবলা নিলেই তো বাঙালির চেতনা জাগ্রত হয়। আরবি কত হিজরি চলে? হিজরি কত হিজরি চলে এটা কে বলতে পারবে? যাই হোক, কয়েকজনে বলতে পারছি না, আলহামদুলিল্লাহ। 46 না 45? 46 শুরু হবে, এখনো পর্যন্ত 45 আছে। যাই হোক, তো আমাদের ইসলাম ধর্মের, তাওহীদি ধর্মের, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে তাওহীদের দাওয়াত, সব ক্ষেত্রেই মোটামুটি একটা বিপ্লব ঘটেছিল হিজরতের পরে, হিজরতের আগে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছিল কখন? হিজরতের পরে। এখন তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা শুনলেই আমার মাথার মধ্যে কেমন যেন একটা ঘুরপাক শুরু হয়ে যায়। আবার কি জিনিস? আমরা তো শাসন ব্যবস্থা বলছি বা বুঝি, চিনি, আব্রাহাম লিঙ্কনের ফর দ্য পিপল বাই দ্য পিপল, এটাই তো আজীবন শুনে আসছে, আমাদের বই পুস্তকেও তো তাই পড়ে আসছে। তো ইসলাম মূলত রাষ্ট্র ব্যবস্থার নাম। রাষ্ট্র ব্যবস্থা ছাড়া পূর্ণাঙ্গ ইসলাম পালন করা কোনোভাবেই সম্ভব না।
এবং ইসলামের অনেক বিধিবিধান আছে। এই যে আমরা কোরআন পড়ি, কোরআনের প্রায় ৬,২৩৬টা আয়াত আছে। এই আয়াতের মধ্যে ৫০০ আয়াত আছে বিধিবিধান সংক্রান্ত, হুদুদ সংক্রান্ত, আইন কানুন সংক্রান্ত। এই আইন প্রতিষ্ঠা করার কাজ হলো রাষ্ট্রের বা সরকারের, এগুলো কোনো ব্যক্তি আমল করতে পারবে না। যেমন ছোট্ট করে যদি উদাহরণ দিই, যদিও এখন তো এগুলো আমাদের সমাজে জায়েজ হয়ে গেছে, অবিবাহিত নারী পুরুষের যদি তারা জিনা ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাদের বিচার করার দায়িত্ব কার? রাষ্ট্রের। এখন কি এগুলো না জায়েজ? বিচার তো দূরের কথা, এগুলোর জন্য কোনো বিচার নাই। আছে বিচার? বিয়ে হইলে ওটার বিচার আছে, অল্প বয়সে কেন বিয়ে হয়, কিন্তু বড় হইলে আবার তাদেরকে বিয়ে দেওয়ার কিন্তু কোনো আইন নেই, যে এত বছর হয়ে গেলে তাদেরকে বাধ্যতামূলকভাবে সরকারি করেছে বিয়ের ব্যবস্থা করা হবে। যাই হোক, তো যে কথাটা বলছিলাম, এই ইসলাম রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠিত হয়েছিল মূলত হিজরতের পরে। এবং আমরা সকলেই জানি যে ইসলামের মৌলিক ভিত্তি কয়টা? 5টা। তার মধ্যে যাকাত একটা, সিয়াম একটা। এগুলোর বিধান এসেছে মূলত দ্বিতীয় হিজরিতে, অর্থাৎ হিজরতের পরে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত মদিনায় হিজরত করার পরেই সর্বপ্রথম মদিনা স্টেট গঠন করেন ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী, যেটার আয়তন ছিল 150 বর্গমাইল। খুবই ছোট্ট রাষ্ট্র ব্যবস্থা ছিল। পরবর্তীতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে প্রায় গোটা পৃথিবী ইসলামী খেলাফতের পতাকা তোলে সকলেই আশ্রয় নিয়েছিল, কারণ ইসলাম মানবতার ধর্ম। ইসলাম কোনো মানুষকে অত্যাচার, নিপীড়ন ইত্যাদি করতে শেখায় না, ইত্যাদিকে সাপোর্টও করে না, যার কারণে তৎকালীন গোটা বিশ্বের শান্তিকামী মানুষ তারা ইসলামের পতাকা তোলে আশ্রয় নিয়েছিল। এখন তো আমরা এটা বলতেই ভয় পাই যে হিজরতের মূল শিক্ষাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, এটাই একমাত্র মুসলমানদের পতাকা, এটাই একমাত্র মুসলমানদের নিশানা, আর বাইরে কিছু নেই। এটা তো আমরা এখন মোটামুটি বলতেও ভয় পাই। আর এর সাথে আবার 61 হিজরিতে যুক্ত হয়েছে মুহররম মাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার শাহাদাতের প্রান্তরের ঘটনা। এটা একটা মুসলিম সমাজের জন্য একটা হৃদয় বিদারক ঘটনা। যদিও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কারবালার প্রান্তরে শাহাদাতের ঘটনার মূল্যায়নে অনেক বিভ্রান্তি রয়েছে, বিশেষ করে আমাদের দেশে, বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষদের কাছে ব্যাপকভাবে পরিচিত মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু যে উপন্যাস আছে, এটা একেবারে টোটালি কাল্পনিক, যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। যদিও আমাদের সংক্ষিপ্ত পরিসরে কারবালার মূল্যায়ন করা কঠিন, আমি মূলত বোঝাতে চাচ্ছি, যেহেতু আমরা হিজরি সন নিয়ে কথা বলছি, যে আশুরার গুরুত্ব, হিজরি সনের গুরুত্ব, এটা শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে না, বরং আরও 1000 বছর আগে থেকেই ছিল, আরও 1000 বছর আগে থেকেই ছিল। কিভাবে ছিল? তা আমরা যে 12 মাসের কথা বললাম এবং সেটার উদ্ধৃতি স্বরূপ, দলিল স্বরূপ কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতকে আমরা দলিল হিসাবে পেশ করলাম। এই আয়াত কি 61 হিজরিতে নাজিল হয়েছে নাকি আরও আগে? আয়াতটা নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তো অবতীর্ণ হয়েছে, তারপরে তো আর কোনো আয়াত অবতীর্ণ হয়। তার মানে এই যে 12 মাসের ঘটনা, এবং 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত, মহাসম্মানিত, তার মধ্যে মুহররম মাস একটি, এটা তাহলে আগে থেকেই ছিল। তার মধ্যে আমরা সকলেই জানি যে আমরা মুহররমের 10 তারিখে রোজা রাখি। 10 তারিখে রোজা রাখি না, শুধু 9, 10 অথবা 10, 11 তারিখে রোজা রাখি। তবে 9, 10 তারিখে রোজা রাখা উত্তম। 10, 11 রাখলেও হবে, বাকি 9, 10 তারিখে রোজা রাখা উত্তম, এটা আমরা একটু খেয়াল রাখব। তো হিজরি সনের কথা বলছিলাম, হিজরি সনের হিসাব রাখা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য কি ফরজে কিফায়া। এখন এই যে আমরা সন গণনা করি বা বিভিন্ন ইবাদত বন্দেগী চন্দ্র বর্ষ কেন্দ্রিক করি, কিন্তু আমরা যখন কাউকে জিজ্ঞেস করি বা আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে আশুরার রোজা কত তারিখে, প্রশ্নটা খেয়াল করবেন, আশুরার রোজা কত তারিখে? 10 তারিখে। খুব সহজ উত্তর, আশুরা মানে কি? আশুরা শব্দের অর্থ কি? দশম।
দশম মানে কি? মহরম মাসের 10ম তারিখে। তো আমরা প্রশ্নটা করি কি, আশুরার রোজা কত তারিখে, মানে কি ইংরেজি কত তারিখে বা খ্রিস্টীয় কত তারিখে। তো কাউকে যদি বলা হয় যে আশুরার রোজা তো 10 তারিখে, কি ভাই আর কি করছেন নাকি? কেন আর কি করবো কেন? আশুরার রোজা তো 10 তারিখেই। আশুরার রোজা কয় তারিখে? সবাই বলেন আশুরার রোজা কয় তারিখে? কিন্তু আমরা প্রশ্ন করি কি, মানে আমাদের ধর্মীয় জ্ঞান, আমি বোঝাতে চাচ্ছি আমাদের ধর্মীয় জ্ঞানটা এখন কোন পর্যায়ে পৌঁছছে। আমাদের কিছুদিন আগেই গেল কি ঈদুল আজহা, কত তারিখে হয়েছিল? আপনারা মনে হয় ঈদুল আজহার নামাজ পড়েননি, কোরবানির গোশত খাননি। ঈদুল আজহা কয় তারিখে হয়? কিন্তু আমরা প্রশ্ন করি কি যে ঈদের দিন কত তারিখে ঈদ হবে। যদি কাউকে বলা হয় যে 10 তারিখে ঈদ হবে, ঈদ কয় তারিখে হয়? জিলহজ মাসের 10 তারিখে। কয় তারিখে হয়? আমার প্রশ্নটা আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা? ঈদ কত তারিখে হয়? আশুরার রোজা আমরা কত তারিখে রাখি? কিন্তু এই ঈদের আগে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে ভাই ঈদ কত তারিখে, আপনি যদি বলেন 10 তারিখে, তখন হা করে ভেবে তাকায় থাকে। 10 তারিখে মানে আর কি করছেন নাকি? না ভাই আর কি করছি না, ঈদ তো 10 তারিখেই হয়। জিলহজের 10 তারিখ ছাড়া কি ঈদ হওয়া সম্ভব? বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে পরবর্তী দিনও ঈদের নামাজ পড়া যায়, কিন্তু সেটা তো একটা এক্সেপশনাল একটা ব্যাপার। যদি বিশেষ কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকে বা কোনো দেশের বা কোনো রাষ্ট্রের বা কোনো প্রদেশের বা কোনো এলাকার মানুষ যদি কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে বা যে কোনো বিপদের কারণে একেবারে যদি ঈদের নামাজ পড়তে না পারে, তখন সেই বিধান। এই বিধান আমার মনে হয় আমাদের দেশে কখনো ঘটছে কিনা আমার জানা নেই। অর্থাৎ 10ই জিলহজ ঈদ হয়নি, পরের দিন হয়েছে। যাই হোক, তাহলে ঈদুল আজহা কত তারিখে? 10 তারিখে। তাহলে এই প্রশ্নটাই কি ভুল না যে ঈদ কত তারিখে? মানে খ্রিস্টীয় সনের সাথে আমরা এমনভাবে জড়িয়ে গেছি, এখন আমরা এই তারিখগুলোও জানি না। আজকে আরবি কত তারিখ কে বলতে পারবেন? যাই হোক, এখন হয়তো অনেকে ওই যে মুসলিম বাংলা অ্যাপে হয়তো দেখে ফেলছেন অনেক এর মাঝখানে। এগুলো দেখতে হবে, মনে রাখতে হবে। এখন এই হিজরি সন, বাংলা সন, এগুলো মনে রাখা খুব কঠিন কিছু না। আর হিজরি সন আপনাকে আমাকে অবশ্যই মনে রাখতেই হবে। কেন রাখতে হবে? যদি না রাখি তাহলে আপনি মাহে রমাদানের সিয়াম সঠিকভাবে রাখতে পারবেন না, ঈদুল আজহা সঠিকভাবে করতে পারবেন না, ঈদুল আজহার আগের যে 9 দিন যে রোজার বিধান আছে সেই বিধান আপনি সঠিকভাবে পালন করতে পারবেন না, আপনি হজ পালন করতে পারবেন না, হজের যে বিধিবিধান আছে, ইয়াউমে আরাফায় অবস্থান করা, আরও যে সকল বিধিবিধান আছে, এমন অনেক বিধান আপনি সঠিকভাবে পালন করতে পারবেন না যদি আপনি হিজরি সন, হিজরি মাস, হিজরি দিনের যদি আপনি হিসাব সঠিকভাবে না রাখেন। পত্রপত্রিকাও আমরা পড়ি, পত্রিকার কিন্তু একেবারে প্রথম পেজে ইংরেজি, বাংলা, হিজরি সন তিনটাই কিন্তু লেখা থাকে, কিন্তু সবসময় খ্রিস্টীয় সন বা ইংরেজি সনটাই আমাদের চোখে পড়ে। হিজরি আর বাংলা সন কি মনে করার সময় আছে? একেবারেই না। যাই হোক, তো আবার এই কথাগুলো সারমর্ম কথা হলো যে হিজরি সনের হিসাব রাখা ফরজে কিফায়া। এটা অবশ্যই প্রত্যেকটা মুমিন মুসলমানের নৈতিক দায়িত্ব, তার হিজরি সনের হিসাব রাখা। যদি আমরা না রাখি তাহলে আমাদের ধর্মীয় বিধিবিধানের হিসাব কিতাব সঠিকভাবে রাখা এবং এই আমলগুলো সঠিকভাবে করা সম্ভব না। তো আরেকটা কথা যেটা বলছিলাম যে এই মহরম মাসের গুরুত্ব বা আশুরার গুরুত্ব শুধু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করেই না, বরং আরও 1000 বছর আগে থেকেই ছিল। সহিহুল বুখারীর বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করলেন, তখন তিনি দেখলেন যে মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখ তথা আশুরায় রোজা রাখে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, যে এটা কোন দিন যেদিন তোমরা রোজা রাখো? ফাকালু হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, যে আল্লাহ তাআলা এই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতিকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন। এবং ফেরাউনকে এই দিনে, ফেরাউন এবং
তার দলবল সহ তার বাহিনীকে এই দিনে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। ফাশাকারা মূসা ফাসামা মূসা শুকরান, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ এই আশুরার 10 তারিখে রোজা রাখেন। ফানাহনু নাসুমুহু, তাই আমরাও রোজা রাখি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশি হকদার, আমরা তো তার বেশি কাছের লোক, অতএব আমরাও এই রোজা রাখার হক রাখি, বরং আমরা বেশি হক রাখি। তখন তিনি নিজেও আশুরা রোজা রাখেন এবং সকল সাহাবায়ে কেরামদেরকে এই আশুরা রোজা রাখার নির্দেশ দেন। তখন থেকেই আশুরা রোজা প্রচলন হয়েছে। তো অন্য এক বর্ণনায় এসেছে, মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার সিয়াম রাখবে, আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের সকল ভুল ত্রুটি গুনাহ খাতা মাফ করে দেবে। এই জন্য আমরা অবশ্যই আশুরার রোজা রাখবো। অনেকেরই আবার কিন্তু প্রশ্ন জাগতেছে, যে কথাটা আগে আমি বলছিলাম যে আশুরার রোজা কত তারিখে, এই প্রশ্ন জাগতেছে না অনেকের? আশুরার রোজা কত তারিখে? 10 তারিখে, মনে রাখবেন ইনশাআল্লাহ। নাকি আবার জিজ্ঞাসা করবে যে হুজুর আশুরার রোজা কত তারিখে? তারপরেও কিছু মানুষ জিজ্ঞাসা করবে, আমি বললাম আপনাদেরকে, যদি আমাকে জিজ্ঞাসা কেউ না করছে। এখন হতে পারে যারা জিজ্ঞাসা করবে তারাও তো এই মুহূর্তে এখানে নাই, কিন্তু অন্তত এখানে যারা আছেন তাদের তো জিজ্ঞাসা করা উচিত না যে আশুরার রোজা কত তারিখে, উচিত হবে? অবশ্যই না। যাই হোক, আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। তো আমরা আশুরা সম্পর্কে কিছু জানলাম। এখন বিষয় হচ্ছে আমাদের এই যে হিজরি সন, এটা সূচনা কত সালে হয়েছিল? আমরা সকলেই জানি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তখন কুফার গভর্নর ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা 16 বা 17 হিজরির ঘটনা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন যে খলিফাতুল মুসলিমিন, আপনার পক্ষ থেকে যে সকল রাষ্ট্রীয় ফরমান আমাদের কাছে আসে, সেগুলোতে কোনো সুনির্দিষ্ট সন তারিখ উল্লেখ না থাকায় রাষ্ট্রীয় কার্যাদি পরিচালনায় আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যার তৈরি হচ্ছে। এজন্য আমাদের আবেদন থাকবে যেন একটি সুনির্দিষ্ট রাষ্ট্রীয় তারিখ বা একটি বর্ষ গণনা করা হয়। কারণ তখনও পর্যন্ত বিশেষ করে আরবদের মাঝে সুনির্দিষ্ট কোনো বর্ষপঞ্জি তারা খেয়াল করতো না কখনো। তারা এভাবে হিসাব করতো যে অমুক ঘটনার এত বছর পরে, এভাবে হিসাব করতো, বা অমুক ঘটনার এত বছর আগে। এখন আমরা যেরকম স্পেসিফিক বলে ফেলি, এখন 2024 সাল, বা হিজরি সন যদি বলি এখন 1445 হিজরি, এইভাবে সুনির্দিষ্ট কোনো সাল বা বর্ষ তারা গণনা করতো না, বরং গণনা করতো অমুক ঘটনার এত বছর আগে বা এত বছর পরে। পরবর্তীতে যখন আসহাবুল ফিলের ঘটনা যখন ঘটলো, তখন বিশেষ করে এই আসহাবুল ফিলকে কেন্দ্র করে তারা সাল গণনা করত। কোনো বিষয়ের প্রয়োজন আসলে বলতো যে আসহাবুল ফিলের ঘটনার এত বছর পূর্বে, অথবা আসহাবুল ফিলের ঘটনার এত বছর পরে, এইভাবে গণনা করত। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন যে আমাদের একটি সাল বা বর্ষপঞ্জি আমাদের গণনা করা দরকার। তখন সাহাবীদের সাথে পরামর্শ করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে সাল গণনা করতে পারি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন জন্মকে কেন্দ্র করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, এটা হবে না, কারণ ইসলামে মানুষের জন্মকে নিয়ে বাড়াবাড়ি করা বা এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কোনো বিধান নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার জন্মের দিনে রোজা রাখতেন, এতটুকুই আছে হাদিসে। আর আমরা যা করি এখন, এগুলা সবই বাড়াবাড়ি। এখন তো জন্মদিন মানে একটা ফাইজলামির একটা ব্যাপার হয়ে গেছে। অনেকেই দেখি ওই যে আপনারা শহীদ মিনারে করেন না, দেখি যে আটা ময়দা সুজি ইত্যাদি দিয়ে ওটারে একবারে সাদা মাদা বানায়
জন্মদিন পালন করে। এগুলা সবই বিজাতীয় সংস্কৃতি, এগুলো পরিহার করতে হবে। ইসলামের সাথে এগুলার কোনো ন্যূনতম সম্পর্ক নাই। আর একটা আছে মৃত্যুবার্ষিকী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা পরামর্শ দিয়েছিলেন যে তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালকে কেন্দ্র করে আমরা সাল গণনা করতে পারি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও পছন্দ করেননি যে না, কোনো সুনির্দিষ্ট মানুষের মৃত্যুকে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসছেন কারা? সাহাবায়ে কেরাম। আমার আপনার ভালোবাসা তো অনেক ক্ষেত্রে মুনাফিকি ভুয়া। সাহাবায়ে কেরামদের থেকে রাসূলকে বেশি ভালোবাসছে, আমরা বেশি ভালোবাসি। যদি কেউ বলেন যে আমি সাহাবায়ে কেরামদের থেকেও বেশি রাসূলকে ভালোবাসি, তাহলে আপনি মিথ্যাবাদী। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনাস রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন যে রাসূলের জন্মকে কেন্দ্র করে সাল গণনা করতে। ওমর রাদিয়াল্লাহু আনহু সেটা স্বীকৃতি দেননি। পরে বলেছেন মৃত্যুকে কেন্দ্র করে সাল গণনা করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটারও স্বীকৃতি দেননি। এখন তো আমাদের দেশে কি মৃত্যুবার্ষিকী পালন করা কি মোটামুটি একটা ফরজের কায়দায় চলে আসছে। জিলাপি না খাওয়াইলে কি দোয়া আসে ঠিক মতো? অনেকে রাগ করে আছে যে হুজুর আয়েশা এই জিলাপি খাওয়া সব বন্ধ করে দিয়েছে। এই 3 দিন 40 এগুলো পালন করা সম্পূর্ণ হারাম। এগুলো করলে সব হয় না, আরও গুনাহ হয়। এভাবেই কিন্তু বিদআতের সূচনা, মূর্তি পূজার সূচনা কিন্তু এভাবেই হয়েছে। আমরা সকলেই জানি নূহ আলাইহিস সালামের যুগ থেকে মূলত মূর্তি পূজা শুরু। যে 5 জন ব্যক্তিকে কেন্দ্র করে মূর্তি পূজার সূচনা হয়, এই 5 জন ব্যক্তির নাম কোরআনে আছে এবং তারা কিন্তু ভালো মানুষ ছিলেন, আলেম ছিলেন। নূহ আলাইহিস সালামের খুব ঘনিষ্ঠ সহচর ছিলেন। প্রথমত তাদেরকে মানুষ খুব ভালো চিন্তায় যে আমরা যেহেতু ইবাদত বন্দেগী করি, শয়তান তাদেরকে ধোঁকা দিয়েছে যে তাহলে তাদের প্রতিকৃতি বানিয়ে আমরা আমাদের ইবাদতখানায় রাখি। প্রথম রাখছে স্বাভাবিক, ভালো চিন্তায়। এক জেনারেশন চেঞ্জ হয়ে গেছে, তারা কিন্তু নূহ আলাইহিস সালামের সেই সহচরদের পূজা করা শুরু করেনি। পরবর্তী প্রজন্ম আসছে যে তাহলে অন্তত তাদের সম্মানে তো একটু তাদের নামগুলো আমরা বলতে পারি। তারা যেহেতু বড় বড় কামের লোক ছিলেন, আল্লাহর প্রিয় পাত্র ছিলেন, এটাও গেছে। থার্ড প্রজন্ম যা সরাসরি নূহ আলাইহিস সালামের সেই সহচরদের পূজাই শুরু করছে, ইবাদত বন্দেগী শুরু করছে। এবং মূর্তি পূজার সূচনা কিন্তু নূহ আলাইহিস সালামের সময় থেকে, এবং আপনার ইতিহাসটা জেনে থাকবেন এভাবেই কিন্তু সূচনা হয়েছে। আমরা এখন অনেক বিধিবিধান পালন করি যেগুলোর সাথে ধর্মের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। একজন মৃত ব্যক্তির জন্য আপনি দোয়া করবেন, এটা তো মুমিন হিসেবে আপনার নৈতিক দায়িত্ব। জিলাপি খাওয়াই কেন আপনাকে দোয়া করাইতে হবে? এমনিই দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন। এখন ওই দেখেন না, ঘোষণা দিলে লোকজনের সংখ্যা কমে গেছে। যখন জিলাপির আয়োজন ছিল যে আজকে দোয়ার আয়োজন আছে, আপনারা সকলেই বসবেন, তখন লোক অনেক বেশি ছিল, বাস্তবতা আপনারা খেয়াল করেন। এখন যখন বলা হয় যে আজকে অমুকের বাবা মৃত্যুবরণ করেছেন, তার জন্য মাগফিরাতের দোয়া চেয়েছেন, আমরা নামাজের পরে দোয়া করব, এখন দেখেন সব উঠে চলে যায়। তাহলে দোয়া কি আসলে ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া ছিল নাকি জিলাপির জন্য দোয়া ছিল? নিজেকে প্রশ্ন করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, তো এই হিজরতের সূচনা হয়েছে, হিজরতের সূচনার পরেই ইসলামের প্রচার প্রসার অনেক বেশি হয়েছে। মক্কার 13 বছরে যা না হয়েছে, মদিনার 10 বছরে তার চেয়ে অনেক গুণ বেশি হয়েছে। মদিনা রাষ্ট্র কায়েম হয়েছে। পুরো বিশ্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিশ্বের রাজা বাদশাদের কাছে চিঠি লিখে তিনি ইসলামের দাওয়াত পৌঁছেছেন। আর সর্বশেষ মুহররমের 10 তারিখের যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের যে ঘটনা, সেই ঘটনার থেকেও কিন্তু আমরা অনেক দূরে সরে গেছি। এখন আমরা বুঝি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত মানে কিছু শোক করা, কিছু মাতম করা। এই পুরান ঢাকায় মোহাম্মদপুরে যে শিয়া রাজাটা করে হায় হাসান হায় হোসেন বলে বলে শরীরে আঘাত করে, অথচ মানুষের শরীরে আঘাত করা হারাম। সহিহুল বুখারীর হাদিস, লাইসা মিন্না মান যারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ফালাইসা মিন্না। যে ব্যক্তি শোকে দুঃখে তার চেহারায় আঘাত করে, তার কাপড় চোপড় টেনে ছিঁড়ে ফেলে, সে আমার উম্মত নয়। সহিহুল বুখারীর হাদিস। এখন এগুলো হয়ে গেছে আমাদের শোক পালনের মাধ্যম। বা আমরা অনেক সময় বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগের কথা বলি, কিন্তু জোহরের নামাজ মিস। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখন ঢোল তবলা নিয়েও কিন্তু এই বিভিন্ন ধরনের র্যালি হয় শোক প্রকাশ করে। আবার বিভিন্ন জারি গান হয়। দেখেন মুহররম শুরু হইলেই, কালকে বা 2-1 দিনের মধ্যে শুরু হয়ে যাবে, শুরু হইলেই দেখবেন এক ধরনের ইয়াং ছেলে, তারা এক ধরনের বিশেষ পোশাক পরে, পায়ের মধ্যে মেয়েদের নুপুরের মতো এই ঝিঞ্জুর না কি যেন বলে এটা পরে রাস্তায় হেঁটে যায় আর দোকান থেকে টাকা ওঠায় মুহররমের সিন্নি করে। যাই হোক, এগুলার কোনো বিধান নাই, এগুলার সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই।
মূলত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত ছিল সত্যের প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, মিথ্যাকে পরাজিত করার জন্য। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত থেকে আমাদের জন্য শিক্ষা কি? সত্যকে সবসময় বলতে হবে। সত্য বলার ক্ষেত্রে, সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কখনো পিছপা হওয়া যাবে না। আমরা তো তাই করি নাকি? আমরা তো তাই করি নাকি? সত্য কথা বলতে পারি এরকম মানুষের সংখ্যা এখন কয়জন? কয়জন এরকম মানুষের সংখ্যা? নাই বললেই চলে। যাই হোক, একটা বছর চলে যাচ্ছে, তো আমার পাপ পুণ্যের খাতাটা একটু আমি হিসাব করি যে আমার জন্য কি করণীয় ছিল, কি বর্জনীয় ছিল, করণীয়গুলো কতটুকু করলাম আর বর্জনীয়গুলো কতটুকু আমি ত্যাগ করতে পারলাম, এবং সামনের বছরের আমাদের প্ল্যান কি। গত বছর আমার উপর কত ওয়াক্ত নামাজ ছিল ফরজ, আমি কত ওয়াক্ত আদায় করেছি। গত বছর আমার কোরআন তেলাওয়াতের অবস্থা কী ছিল আর এখন কি আছে, যদি একটু হিসাব করি তাহলে তো আমার নিজের আমলনামা নিজেই হিসাব করতে পারবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, যে তোমার আমলনামা হিসাব করার পূর্বেই তুমি নিজেই তোমার আমলনামা হিসাব করো। হাসরের ময়দানে মিজানের পাল্লা তোমার আমল ওজন করার পূর্বে তুমি নিজেই তোমার আমলনামা ওজন করে নাও। কারণ এই বছর, সারা বছর আমি কী করেছি আমি জানি না। আমি যদি একটু মুহাসাবা করি, একটু যদি নীরবে নিবৃত্তে ভাবি যে আল্লাহ তাআলার একজন বান্দা হিসাবে আমার কি করণীয় ছিল, কি বর্জনীয় ছিল, করণীয়গুলো কতটুকু করলাম, বর্জনীয়গুলো কতটুকু বর্জন করতে পারলাম, এভাবে আসলে আমাদের ভাবার সুযোগ নাই। যদি এই যে খ্রিস্টীয় সন, ইংরেজি সন যখন চেঞ্জ হয় 31শে ডিসেম্বর আমরা কি করি? উদযাপন করি হ্যাপি বার্থডে নাকি, হ্যাপি নিউ ইয়ার নাকি, ওই তো নতুন বছরের জন্মদিন আর কি। তো যাই হোক, আমরা একটু নিজের আমলনামাকে হিসাব করি। যারা আমরা কোরআন তেলাওয়াত পারি না তারা একটু হিসাব করি যে গত বছরও আমার কোরআন তেলাওয়াত অশুদ্ধ ছিল, এই বছরও অশুদ্ধ আছে। গত বছর আমি বেনামাজি ছিলাম, এখনও বেনামাজি আছি, সামনেও থাকবো নাকি। যাই হোক, এই যে আমাদের যে মুসলিম সমাজের যে এই যে অধঃপতন, আপনারা চিন্তা করেন, দেখেন এই যে আজকে কিন্তু 4তলা মসজিদ ভরা, 4তলা মসজিদে মুসল্লি ভরপুর। তার মানে এখানে যারা আছে সবাই কি তাওহীদে বিশ্বাসী? সবাই তাওহীদে বিশ্বাসী। অন্য ধর্মের লোক কি জুমার নামাজ পড়তে আসে? আসরের নামাজের মুসল্লির সংখ্যা কতজন? এখন হয়তো আপনারা বলবেন যে অনেকেই বাহির থেকে আসছে বা বাহিরে আসে। আচ্ছা, মানলাম বাহির থেকে আসে, বাহির থেকে কত পার্সেন্ট লোক আসছে যারা গেটের বাইরে থাকেন? আমাদের হলগুলোতে যত ছাত্র ধারণ ক্ষমতা, আমার জানা মতে ডুয়েটের মধ্যে সর্বোচ্চ 5% হবে না যারা অন্য ধর্মের অনুসারী। 5% হতে পারে, আর বেশি হবে না যারা অন্য ধর্মের অনুসারী। তো আমাদের 5 ওয়াক্ত নামাজে কত পার্সেন্ট লোক উপস্থিত হয়? তো আমাদের ধর্মচিন্তাগুলো এখন কোথায় গিয়ে ঠেকেছে? ধর্মকর্ম মানে শুক্রবারে যেতে হবে। এই যে দেখেন, এখন কিন্তু নামাজের সময় হয়েছে। আমি অনেক সময় দেখি যে জুমার খুতবার পড়েও অনেক মানুষ, একেবারে সংখ্যাটা কম না, বিরাট একটা অংশ দৌড়ে আসতেছে খুতবা শেষ। এবং গত কিছুদিন আগে একদিন আমি একটু পরে আসছি, একটু পেছনে বসছি, একজনকে দেখলাম সে আর শেষমেশ জুমার নামাজ পড়তেই পারলো না, ভিতরে একবারে পুরো ব্লক হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে জায়গা না থাকলে সে আর আসছে একটু পরে, শেষমেশ ওই কাতারের মাঝখানে ঘুরতে ঘুরতেই তার যান শেষ, নামাজের কাতারের জায়গাও পায়নি, নামাজও পড়তে পারেন। এবং অনেককেই দেখবেন সিঁড়ির মাঝখানে, আমরা বারবার ঘোষণা দিচ্ছি যে সিঁড়ির সামনে কেউ দাঁড়াবেন না, সিঁড়ির সামনে কেউ দাঁড়াবেন না। এখন যখন উনি আসছেন 3 তলায় উঠতে উঠতে তো 1 রাকাত শেষ হয়ে যাবে, আর যদিও সে 3 তলা 4 তলা উঠার পরে কি এরকম করতে করতেই তো শেষ। তো নামাজটা হবে কখন? এই যে দেখেন, এখনও কিন্তু মানুষের আসার সিরিয়াল থামবে না, আরও 20 মিনিট পর্যন্ত চলতে থাকবে। আপনাদেরকে এগুলো বলার, শোনানোর উদ্দেশ্য হলো আমরা যারা একটু বুঝি, আমাদের যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দিয়েছেন, আমাদের যে সকল ভাইয়েরা নামাজে ঠিকমতো আসে না, বুঝে না, তাদেরকে আমরা বুঝাই। শুধু আমি আমার নামাজ পড়ে ফেললাম, আমি পার পেয়ে গেলাম, বিষয়টা এমন না। এই জবাবদিহিও আমাকে করতে হবে যে আমারই রুমমেট ছিল যে সে কোনোদিন নামাজে যায়নি, সেও কিন্তু আপনার বিরুদ্ধেও সাক্ষী দেবে যে আমার বন্ধু, দোস্ত, আমরা সারাদিন একসাথে ঘুরতাম, সেই ছোটোবেলা থেকে ক্লাস 5 থেকে একসাথে পড়াশোনা করেছি, বিএসসি এমএসসি সব করেছি, সে সারা জীবন নামাজ পড়েছে, আমাকে কোনোদিন বলেনি। আপনার পার পাওয়ার সুযোগ নেই। এই জন্য এই দাওয়াতটা ইনশাল্লাহ আমরা পৌঁছে দিতে পারবো না। ইনশাল্লাহ জোরে তো মনে হয় না যে দাওয়াত পৌঁছবে। ইনশাল্লাহ বললেই ভাবতেছে, তাহলে তো আবার বলতে হবে, বললে আবার দোস্ত কি মনে করবে, রাগ করবে কিনা।
আবার সবচেয়ে আপত্তিকর একটা ব্যাপার, এক তো সারা সপ্তাহ তো আসার সময় নেই, কোনো ওয়াক্তে আসার সুযোগ নেই, যাও শুক্রবারে আসি, কোনো রকম সালামটা ফেরানোর পরেই ওই সিঁড়ির পাশে দাঁড়িয়ে 5 মিনিট দাঁড়িয়ে থাকবে, তারপরও সুন্নত পড়বে না। অথচ জুমার নামাজের পরের যে 4 রাকাত সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা, না পড়লে গুনাহ হবে। সুন্নতে মুআক্কাদাটা অবশ্যই পড়তে হবে, বিরাট একটা অংশ। আপনারা ভাবতেছেন যে যারা 3 তলায় 4 তলায় আসছে ওরা চলে যায়, না, আমি দেখেছি একেবারে মসজিদের ভিতরের অংশের অর্ধেক মুসল্লি চলে যায় যারা সুন্নত পড়ে না। এখন আপনারা বলবেন যে সুন্নত তো বাসায় যায় পড়াও আর একটা সুন্নত। আপনাদের কি আসলে বিশ্বাস হয় যে লোকগুলো চলে যাচ্ছে সবাই রুমে গিয়ে বা বাসায় গিয়ে ওই 4 রাকাত সুন্নত পড়বে? আমার ইমান দুর্বল, তো আমার মনে হয় পড়বে না। আপনাদেরটা যদি ঠিক থাকে তাহলে আপনারা চলে যান, সমস্যা নেই। তবে আমার ইমান বলে আর কি যে আপনারা পড়েন না, 2-1 ব্যতিক্রম থাকতে পারে যারা হয়তো বাসায় গিয়ে সুন্নত পড়েন। তাহলে কি আজকে সালাম ফেরানোর সাথে সাথেই সবাই চলে যাবেন নাকি? অর্ধেক? কত পার্সেন্ট যাবেন? যারা যাবে এখন তো বলতেছে না, কিন্তু সালাম ফেরানোর সাথে সাথে তো ঠিকই উঠে যাবে। আমরা কেউ ইনশাআল্লাহ যাব না, সকলেই 4 রাকাত সুন্নত পড়ে তারপরে যাব ইনশাআল্লাহ। আর সকলে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।